সুপ্রিয় দর্শক, আজ চীন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে ঢাকা বেজিং সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে মোট 15টি গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক বা MOU। দর্শক, এই চুক্তিগুলো মূলত কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, গণমাধ্যম এবং জ্বালানি খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলুন এক নজরে দেখে নিই চুক্তিগুলো কি কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা রিভার নিয়ে চীন বাংলাদেশকে প্রযুক্তিগত ও বাস্তবায়ন সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়াও মোংলা বন্দর আধুনিকায়ন, মোংলা পোর্টকে আরও আধুনিক ও কার্যকর করতে চীনের সঙ্গে একটি বড় ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে। এর পাশাপাশি হয়েছে দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার চুক্তি, যা দীর্ঘমেয়াদে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল খাতে এসেছে বড় অগ্রগতি। ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং টেলিকম নেটওয়ার্ক আধুনিকায়নে দুই দেশে একসঙ্গে কাজ করবে। এর ফলে বাংলাদেশের প্রযুক্তি খাত নতুন গতি পেতে পারে। বাণিজ্যের ক্ষেত্রেও এসেছে বড় সুখবর। চীন 2028 সাল পর্যন্ত বাংলাদেশের 98% পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিতে সম্মত হয়েছে। এতে রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতি কমার সুযোগ তৈরি হবে। ব্যাংকিং ও বিমা খাতেও সমন্বয় বাড়াতে আলাদা সমঝোতা হয়েছে, তা দুই দেশের আর্থিক সম্পর্ককে আরও সহজ করবে। গণমাধ্যম খাতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা গেছে। চীনের সিংহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বাংলাদেশ বেতারের 4টি পৃথক MOU স্বাক্ষর হয়েছে। কৃষি খাতে বাংলাদেশ থেকে তাজা আম রপ্তানির বিষয়গুলোতে নতুন সমঝোতা হয়েছে চীনের সাথে। পাশাপাশি চীনা ভাষা শিক্ষা, সবুজ জ্বালানি এবং ভূতাত্ত্বিক জরিপ নিয়েও যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য সফর নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্ককে এক নতুন কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়ার বড় পদক্ষেপ। দর্শক, আপনার কি মনে হয় এই চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতিতে কি কি প্রভাব ফেলতে পারে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।